চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির ৬৩তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল ১ ফেব্রুয়ারি ২০২৫-এ আনোয়ার শাহ রোডস্থিত ঐতিহ্যমণ্ডিত সূর্য সেন ভবনে সভার আয়োজন করা হয়েছিল। যথারীতি বিগত দিনে চট্টগ্রাম পরিষদের সদস্য পরিবারের নিকটাত্মীয় ও দেশে বিদেশে উল্লেখযোগ্যভাবে ও বিভিন্ন দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন সকলের উদ্দেশ্যে ১ মিনিট নীরবতা পালন করে শোক জ্ঞাপন করা হয়। তারপর সভার কাজ শুরু হয়। নিয়মমাফিকভাবে বিগত বছরের সবার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন হয়। তারপর সম্পাদকের প্রতিবেদন ও আয় ব্যয়ের ২০২২-২৩ হিসাব পেশ করা হয়। দু-একজন বক্তা প্রতিবেদন ও হিসাবের ওপরে বক্তব্য রাখেন। পরে ধ্বনি ভোটে তা গৃহীত হয়। বেশ কয়েকজন বক্তা বিবিধ বিষয়ে মূল্যবান পরামর্শ দেন। এবার ছিল দ্বিবার্ষিক কমিটির নির্বাচন। সাংগঠনিক প্যানেলেই ধ্বনি ভোটে গৃহীত হয়। শুরুতে পরিষদের বিদায়ী কেন্দ্রীয় কমিটির সভাপতি স্বপন কুমার রায় বিশ্বাস, কার্যকরী সভাপতি পীযূষ কান্তি সেন ও সাধারণ সম্পাদক সঞ্জয় চৌধুরীকে ডেকে নেওয়া হয়। আজকের সভা পরিচালনার দায়িত্ব পড়ে বিদায়ী কমিটির সভাপতির ওপরেই। তারপর একে একে সহসভাপতি ও আঞ্চলিক কমিটির সভাপতিদের ডেকে নেওয়া হয়। আজকের উপস্থিত সদস্যদের কাছে খুবই বিসদৃশ্য ছিল সভা আয়োজনের কোনো ব্যানার না থাকাটা। এছাড়া কয়েকটি ত্রুটি বিচ্যুতি বাদ দিলেই মোটের ওপর সভা নির্বিঘ্নে শেষ হয়। সভা সঞ্চালনার দায়িত্ব পালন করে বিদায়ী কমিটির সাংস্কৃতিক সম্পাদক প্রদীপ কুমার সেন। তিনি মঙ্গলধ্বনি দিয়ে সভা সঞ্চালনা শুরু করেন ও শেষ করেন। ক্যামেরায় তরুণ বিশ্বাসের সঙ্গে প্রদীপ কুমার সেনের এক প্রতিবেদন। এইরকম আরও অনেক চিত্রধারণ দেখার জন্য ইউটিউব চ্যানেল @thehindu18 লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ব্যাপারটা ওখানে চালু করার চেষ্টা হয়েছে, অতীতে চেষ্টা হয়েছে এবং আগামী দিনে ওই দাতব্য চিকিৎসালয়ের জন্য আমরা খুব জোর কদমে এগোচ্ছি। যদি কখনো কোনো ব্যক্তি খুব অসহায়ভাবে এসে পড়েছেন এর আগে, তারা যদি চেয়েছেন অনেক সময় তাদের প্রয়োজনে, সেক্ষেত্রে আমরা তাদেরকে সামান্য কিছু অনুদানের বিনিময়ে দিতে পেরেছি, এই ঘরটি দিয়ে তাদেরকে সাহায্য করতে পেরেছি। কিন্তু এবছর আমাদের সেরকম কোনো এখান থেকে কোনো ইনকাম হয়। আমাদের সঙ্গে যোগাযোগ স্থাপিত হওয়ায় তাদের চট্টগ্রাম পরিষদে যোগদানের ব্যাপারে আগ্রহী করে তোলা গেছে। আশা করি চট্টগ্রাম পরিষদ নতুন কমিটি ও নতুন সদস্যদের মাধ্যমে সুদৃঢ়ভাবে এগিয়ে চলবে। কিন্তু অডিটরের সই এবং সিল ছিল, সেই জন্য এটা করা হয়নি। তবে ভবিষ্যতে অবশ্যই এই প্রসঙ্গে পুনরায় জানানো হচ্ছে যে বর্তমান আয়কর আইন অত্যন্ত কঠোর এবং জটিল হওয়ায় কেন্দ্রীয় কমিটির প্যান সদস্যদের প্রয়োজনে ঋণদানের কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা ঋণদান সমিতির কাজে আরও অগ্রগতির জন্য নতুন সদস্য ভর্তির আবেদন জানাচ্ছি। সর্বাঙ্গীন কুশল কামনা করে আপনাদের ইতিহাসে খ্যাত একটা জায়গায় জন্মগ্রহণ করেছি আমরা, সেই সূত্র ধরে চট্টগ্রামে। তো সেদিক থেকে আমি মনে করব আমরা আমাদের কার্যক্রম যেগুলো কর্মসূচি আমরা নিচ্ছি, চট্টগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি যে সমস্ত কর্মসূচি দিচ্ছে এবং পরবর্তীতে আরও নতুন কর্মসূচি নিয়ে আমাদের অস্তিত্ব প্রথমেই করতে হয় গত অধিবেশনের কার্যবিবরণীটা পাস করতে হয় এবং পেশ করতে হয়, অনুমোদন করতে হয়। এটা এখন আমি করার জন্য বলছি। যাই হোক, এইভাবে চলে ওয়েবসাইটের ব্যাপারে বিরিয়ানিতে রিপোর্ট আমাকে কথা দিয়েছে, রিপোর্টের বছরের সময়ের দরকার। আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলছি যে আমরা অনেকবার চেষ্টা করেছি হিমমোটরে যাওয়ার জন্য, কিন্তু কোনো লোক কেউ সহায়তা করেনি বা যায়নি। যাই হোক না কেন, আমাদের সামনের পরিস্থিতি হচ্ছে ওখানে যাবো, যারা দুঃখ করছেন তার দুঃখ করার কিছু নেই। নিশ্চয়ই আমরা প্লেট বসাবো, যেটা আমাদের সভাপতি মহাশয় কিন্তু ওখানে গিয়ে বলে এসছেন যে আমরা এই কাজগুলো বাকি আছে, আমাদের করতে হবে, কিন্তু আমরা করতে পারিনি। অত্যন্ত লজ্জাজনক, অত্যন্ত দুঃখ প্রকাশ থেকে আমি সমস্ত আমাদের কার্যকরী কমিটির পক্ষ থেকে। তাই আমি আমাদের ভুল বোঝাবুঝি করবেন না। নিশ্চয়ই যারা দিয়েছে তাদেরকে চট্টগ্রাম পরিষদ সবসময় সেটা অত্যন্ত কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে। আর অনেক ভালো ভালো এসছে, তাতে আপনাদের কাছে আমার একমাত্র অনুরোধ, আপনারা কিন্তু আসুন। অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে আমাদের এক্সিকিউটিভ কমিটির মেম্বাররা একটু ঘর করে যে বসবে একটা আলোচনা করবো, সেটাও করার সময় পান না। একটা অ্যাকাউন্ট করার জন্য একজনকে ডেকে বাড়ি থেকে এনে করতে হয়, আর যারা করে তারা জানে কত বড় শক্ত একটা অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্ট হয় কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলো সংশোধন করা, এ ব্যাপারে যদি আপনারা এগিয়ে আসেন 2-3 জন লোক, তাহলে খুবই ভালো হয়।
ইন্টারনাল অডিটর হিসাবে কেউ আছেন? আপনি আছেন কেউ? আচ্ছা, ঠিক আছে, যদি আমরা এখান থেকে না পাই তাহলে আমরা পরবর্তীতে আমরা যেটা এক্সিকিউটিভ মিটিং করব সেখানে আমরা ঠিক করব। হ্যাঁ, সেটা আমাদেরকে এই সভা থেকে আপনাদের সভা একটা অনুমোদন দিয়ে দেবেন। 915927 আপনারা দেখে শুধু বলবেন। সাবস্ক্রিপশন আকাশে হচ্ছে 10,38,639, সাবস্ক্রিপশন ডোনার মেম্বার 2,75,000, মেমোরিয়াল ফান্ড ভেরিয়াস অ্যাক্টিভিটিস 18,18,766। এগুলি যা ছিল প্রত্যেক বছরই সেম থাকছে, কোনো চেঞ্জ নেই এগুলি। পারপাস ফান্ড, মেমোরিয়াল ফান্ড অ্যান্ড আদার্স ফান্ড যে ফিক্সড দেওয়া হয়েছে সেগুলি সব একবার আছে, এখানে কোনো চেঞ্জ নেই। এগুলি এইটা কিন্তু আমরা, যেটা আমি আমার সম্পাদকীয় প্রতিবেদনেও উল্লেখ করেছি, আমি জাস্ট গত মাসে গিয়ে এই মামলার সমস্ত ব্যাপারটা সমাধান করে দিয়ে সেই ফাইল নিয়ে চলে আসলাম। সবাই চাইছে এই সমিতি, এই চট্টগ্রাম পরিষদ পূর্বের মতো বেগবান হোক, কাজে করবে, দিক নির্দেশনা দিক এবং একে অন্যের পাশে দাঁড়ান, যাতে করে আমরা যে সংগঠনটা করার মূল যে উদ্দেশ্য আমি করি আরো সঙ্গে মানুষ আর যারা কমিটিতে আছেন তাদেরকে কমিটির কাজকর্মকে ব্যবহার করার জন্য আরো নতুন যারা আসবে সবাইকে শুভেচ্ছা জানাবো। কমিটি একটা বড় কথা নয়, কাজ করার মানসিকতা থাকলে, কাজের মানসিকতা থাকলে যে কোনোভাবে কাজে যোগ দেওয়া যায়। তো আমি সেদিক থেকে বলবো কমিটির নতুন কমিটি 2025 এবং 26 ভৌমিক, শ্রী প্রসেনজিৎ ভৌমিক, শ্রীমতী চম্পা ভৌমিক, শ্রী রঞ্জন চক্রবর্তী, শ্রী নির্মাণ দাস, শ্রী সজল কুমার দাসগুপ্ত, শ্রী মিহির নন্দী, শ্রী মৃণাল চৌধুরী, শ্রীমতী অনিমা সরকার, শ্রী দিলীপ রায়। তাহলে তো 30 জন হয়ে গেল। কোনো একটা গোষ্ঠীর যারা লুটিয়ে পড়ে সে সময়ে এই কেন্দ্রীয় কমিটিকে আমি অনুরোধ করব চট্টগ্রাম পরিষদ যেন তার যথার্থ ভূমিকা পালন করে, নতুবা এটা সঠিক হবে না। এই পরিষদ গঠনের মূলে ছিল সেই অনুভূতি। আমরা এখানে কোনো অর্থ, তবে যা কিছু করবে সংগঠনের স্বার্থে, চট্টগ্রামবাসীদের স্বার্থে। চট্টগ্রামবাসীরা যেই উন্নত মমশীল নিয়ে সারা বিশ্বে নিজের স্থান করে নিয়েছে সেটার জন্য আমরা যেখানেই যাই, আমি প্রদীপ বাবুর সাথে কালকে শূন্যকে নিহত করে 12 জন বিপ্লবী মাত্র, তাও শহীদের মৃত্যু অনুভব করি, তাহলে আমরা গর্বের সাথে বলতে পারি। আমি অনেকের সাথে আমার কথা হয়, আমি বলেছি আমাদের ভারতবর্ষে এবার যা হয়েছে হয়ে গেছে, ভুলে যান, সামনের দিন যাতে ভুল না হয়। যে এখানকার যে সম্মেলনটা হয়, আমরা প্রতি জানাচ্ছি আগামী এই বছরও আমরা কালী পুজো করবো এবং উপস্থিত এখানে যারা আছেন, একটা নতুন কমিটি ফর্ম হয়েছে। অনুরোধ সবার কাছে করতে চাই, আমরা যারা চট্টগ্রামে দাদা একটা তো আমাদের আইডেন্টিটি, এবং ওনাকে উনি তো আমাদের সব। আমি যে চট্টগ্রামে আসি, আমার ফার্স্টে আমার পরিচয় যে আমার এরিয়া আমার নায়ক, আমার বাড়িতে টাকা জিজ্ঞেস করে অনেকে এটা আমি জানি না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হচ্ছে কি থেকে নিয়ে করা হয় কি আমাদের একটা না আসলে সবাই সেকুলারই বলবেন সেই কাজ হয়নি। শুধুমাত্র চট্টগ্রাম পরিষদ কোরিয়ার বুকে ব্যাচ লাগাই আর ওখানে হিন্দুরা মার খেয়ে মরে যাচ্ছে, মা বোনেরা অত্যাচারিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, আমাদের কোনো প্রতিবাদ নেই। এই চট্টগ্রাম পরিষদ থাকার কতটা যৌক্তিক কথা আছে সেটাও আপনাকে সাইমালটেনিয়াসলি ভাবতে হবে যে আমরা এইখানে ভারতে থেকে যে আমরা শুধু ভারতে নেই, আমার যে অরিজিনাল শিকড় চট্টগ্রাম সেটা বোঝাতে হবে এখানকার মানুষজনকে, তবেই আমরা তাদের সমর্থন। নমস্কার। টিভি চ্যানেল থেকে আরম্ভ করে সবাই, উনি অসীমদাস গুপ্তর গাড়ি করে এসেছিলেন, এসে ওনাকে অসীমদাস গুপ্তর ভেতরে ঢোকেন সবাইকে নিয়ে আমরা স্টেজে করেছিলাম। আমরা ওনাকে সংবর্ধনা দিয়েছিলাম আমাদের চট্টগ্রাম পরিষদ। আমাদের দরকার খুব, মানে এটা অত্যন্ত দরকার যে একটা ফেসবুক চ্যানেল খুব ভালো। পশ্চিমবঙ্গ সরকার আমাদের অনুষ্ঠানগুলিতে অনেকেই বলছিলেন যে আমার বাড়ির বাচ্চারা এই সম্পর্কে, এই পরিষদ সম্পর্কে সবাই জানেন, আমি যা বলছি। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আগে বেরিয়ে গেছে, তুমি এসো রঞ্জন একাডেমিতে, নন্দনের একটা শহর আছে ওইখানে। এবং তাই না, বোম্বেতে
ওইটা রিলিজ মানে ওর ইয়ে হয়নি, কি বলে, আগে একটা উদ্বোধন হয়, সেটা না হয়ে বোম্বেতে বেরিয়ে ব্যাপার যেটা নিয়ে আমার এখানে আমার এক্সিকিউটিভ বর্তমান যিনি সদস্য আছেন ওনার সাথেও আমার একটা মতবিবাদ হয়েছিল যে আমার কন্যাকে অত অল্প বয়সে তাকে কর্মক্ষমতা হারিয়ে ফেলেছেন। আবার অনেক সদস্য পেশাগত ও পারিবারিক কারণে প্রয়োজনীয় সময় দিয়ে উঠতে পারেননি। এক্ষেত্রে কর্মী স্বল্পতা নতুন কাজে হাত দেওয়ার ব্যাপারে বাধা সৃষ্টি করেছে। আশা করব আগামী দিনে সুনির্বাচিত এবং সবচেয়ে সর্বকনিষ্ঠা যে সদস্য সে আমার কন্যা। আজকে সে অনেকটাই আগে এগিয়ে গেছে, আজকে সে আসুনি। সবাইকে আপনাদের থেকে দিয়ে এবং শুভানুমতি জানাচ্ছেন সবাইকে। চট্টগ্রাম পরিষদ পূর্ণগঞ্জ নবগ্রাম বিশ্বাস আমাদের পরিষদের কর্মধারা থাকবেন, তাদের কাছে আমাদের একটু রিকোয়েস্ট থাকবে। অনেক দেরি হয়ে গেছে, সেগুলোকে অনুমোদন করা, তারপরে আছে আমাদের ইন্টারনাল অডিটর নিয়োগ করা, প্লাস আরও আছে আমাদের নতুন কার্যকরী সমিতির লিস্ট তৈরি করা। আমি সবাইকে অনুরোধ করবো যাতে সুষ্ঠুভাবে সম্পাদন করা যায় আমাদের এই সভা, আমাদের সবাই সহযোগিতা